এক দিগ্বিজয়ী পণ্ডিত, মহাপণ্ডিত, অনুস্বর বিসর্গর ভরা বড় বড় কথা তার মগজের মধ্যে গিজ গিজ করিতেছে। সেই পণ্ডিত যে দেশে যান সেই দেশের পণ্ডিতদের তর্ক করিতে ডাকেন। তার তর্কের শর্ত এই যে তার সঙ্গে হারিবে পণ্ডিত মহাশয় তার টিকি কাটিয়া লইবেন, আর পণ্ডিত মহাশয় যদি হারেন তবে যে তাকে হারাইবে সে তার টিকি কাটিয়া লইবে। কাশী, কাঞ্চি, কনজ সমস্ত দেশের পণ্ডিত সমাজকে হারাইয়া তাহাদের মাথা টিকি শূন্য করিয়া অবশেষে পণ্ডিত মহাশয় নবদ্বীপে আসিলেন। সেখানে বড় বড় পণ্ডিত ছিল, তাহার সঙ্গে তর্কে হারিয়া সকলের টিকি কাটা গেল। এবার সমস্ত দেশ জয় করিয়া তিনি দেশে ফিরিতেছিলেন। এমন সময় খবর পাইলেন পূর্ববঙ্গে বিক্রমপুর নামে একটা গ্রাম আছে, সেখানে অনেক বড় বড় পণ্ডিত, তাহাদের না হারাইতে পারিলে তাহার দিগ্বিজয় সম্পূর্ণ হইবে না। নবদ্বীপ হইতে নৌকা করিয়া শিষ্য সেবক সঙ্গে লইয়া পণ্ডিত মহাশয় বিক্রমপুর রওনা হইলেন। তাহার আগে পিছে ৮-১০ খানা নৌকা ভরিয়া টিকি বুঝাই। এতদিন যেখানে যত পণ্ডিতের টিকি কাটিয়াছেন সব বস্তায় পুরিয়া সঙ্গে আনিয়াছেন। ২-৩ খানা নৌকায় পণ্ডিতের শিষ্যেরা বসিয়া বসিয়া বিক্রমপুরের পণ্ডিতদের টিকি কাটিবার আশায় কাচিতে ধার দিতেছে ঘচাত ঘচাত করিয়া। এই দিগ্বিজয়ী পণ্ডিতের নৌকা যখন বিক্রমপুরের ঘাটে আসিয়া ভিড়িল তখন সেইখানকার পণ্ডিত সমাজের মধ্যে হায় হায় রব পড়িয়া গেল। বিক্রমপুরের পণ্ডিতদের বড় বড় টিকি, কারো ১০ হাতি টিকি, কারো ২০ হাতি টিকি, কারো বা ৪০ হাতি টিকি। সেই দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে তাহাদের একে একে তর্কযুদ্ধ আরম্ভ হইল। প্রথম ১০ হাতি পণ্ডিতের টিকি কাটা গেল, তারপর ২০ হাতির, তারপর ৩০ হাতির, তারপর ৪০ হাতি পণ্ডিতের পালা। ৪০ হাতি পণ্ডিত টিকিতে ভালো মতো সরিষার তেল মালিশ করিয়া সেই দিগ্বিজয়ীর সঙ্গে তর্কযুদ্ধে আগমন করিলেন, কিন্তু দিগ্বিজয়ী পণ্ডিতের একটি প্রশ্নেরও উত্তর দিতে পারিলেন না। তখন পণ্ডিতের শিষ্যেরা কাছে আগাইয়া ঘচাত ঘচাত করিয়া সেই ৪০ হাতি পণ্ডিতের টিকি কাটিতে প্রস্তুত হইল। পণ্ডিত অনেক কাকুতি মিনতি করিয়া বলিলেন, তোমরা আজিকার দিনটা সবুর করো, কালকে আমার টিকি কাটিও। আজ ৮০ বৎসর ধরিয়া কত সরিষার তেল মালিশ করিয়া এই টিকি বড় করিয়াছি। নিমন্ত্রণ সভায় কত রসগোল্লা সন্দেশ এই টিকির সঙ্গে বাঁধিয়া লইয়া বাড়ি আসিয়াছি। আজকের রাতটা টিকিটাকে ভালো মতো যত্ন করিয়া লই, কাটিতে হয় তো কাল কাটিও। দিগ্বিজয়ী পণ্ডিতের শিষ্যরা এই কথায় রাজি হইল। ৪০ হাতি পণ্ডিত বাড়িতে আসিয়া আপনার জনদের কাছে তার পরাজয়ের সকল কথা বলিলেন। বাড়ির সকলে মিলিয়া পণ্ডিতের এই ৪০ হাতি টিকি ধরিয়া সরসর করিয়া কাঁদিতে লাগিলেন। কাল সকালে এই টিকি কাটা যাইবে, ইহাতে কি পণ্ডিত মহাশয়ের যে কি ক্ষতি হইবে। দেশে নিয়ম ছিল প্রত্যেক নিমন্ত্রণে ভুরিভোজনের পর যে পণ্ডিতের যত হাত টিকি সে ততটা করিয়া সন্দেশ, রসগোল্লা আর পান্তুয়া বাড়িতে লইয়া আসিতে পারিবে। কাল যদি এই টিকি কাটা যায় তবে নিমন্ত্রণ বাড়ি হইতে ভবিষ্যতে আর কিছুই আসিবে না। পণ্ডিতের বউ বিনাইয়া বিনাইয়া কান্দে, পণ্ডিতের ছেলে মেয়েরা হাও মাও করিয়া কান্দে। বাড়িতে ছিল একটি নমশূদ্র চাকর, সে আসিয়া জিজ্ঞাসা করিল, আপনারা এরূপ কান্নাকাটি করিতেছেন কেন? পণ্ডিত মহাশয় তাহার সকল দুঃখের কাহিনী বর্ণনা করিয়া বলিলেন, কাল হইতে আর আমি তোমাকে রাখিতে পারিব না। টিকি যদি কাটা যায় আমার আর আয় থাকিবে না, কি করিয়া তোমাকে বেতন দিব? নমশূদ্র চাকরটি সমস্ত শুনিয়া বলিল, আপনি যদি অনুমতি দেন আমি একবার এই দিগ্বিজয়ী পণ্ডিতের সঙ্গে যাইয়া বিচার করিয়া আসিতে পারি। আপনি শুধু আপনার পৈতা গাছা আমাকে দিবেন। পণ্ডিত মহাশয় দীর্ঘ নিঃশ্বাস লইয়া বলিলেন, এত বড় বড় পণ্ডিত হারিয়া আসিল আর তুমি যাইবে তাহার সঙ্গে তর্ক করিতে? চাকরটি বলল, আপনি আমাকে শুধু এক গাছা পৈতা দেন, আমি হারিলে তো আপনাদের কোনো ক্ষতি নাই, যদি জিতি তাহা হইলে সকলেরই ভালো। পণ্ডিতের বউ বলিলেন, দাও একে এক গাছা পৈতা, পচা শামুকেও তো পা কাটে, দেখি ও কি করে। পরের দিন সকালবেলা পৈতা গলায় ঝুলাইয়া চান্দিতে পাট দিয়া হাত ৫০ একটা নকল টিকি লইয়া তাহাতে হাড়ি পাতিলের কালি লাগাইয়া চাকরটি দিগ্বিজয়ী পণ্ডিতের সামনে যাইয়া উপস্থিত হইল। দিগ্বিজয়ী পণ্ডিত তাচ্ছিল্যের সহিত বলিল, হাতিগুড়া হলো তল, মশা বলে কত জল। এত এত পণ্ডিত আমার সঙ্গে পারিল না, আর তুমি ছেলে মানুষ আসিয়াছ বিচার করিতে? মানে মানে বাড়ি চলিয়া যাও। চাকর বলিল, অল্প বয়স বলি আমাকে হেলা করিবেন না। এতটুকুন আগুনের ফুলকিতে সারা গ্রাম পুড়িয়া যায়, এতটুকুন কাটাটা ফুটিলে হাতিও পা পিছলাইয়া পড়িয়া যায়, এতটুকুন বড়শি দিয়া কত বড় বড় মাছ ধরিয়া আনে। দিগ্বিজয়ী বলিলেন, ছোকরা তুমি তো ডেপো হইয়া উঠিয়াছ, আচ্ছা আমাকে প্রশ্ন করো। ছোকরা চাকর বলিল, আপনি আগে আমাকে প্রশ্ন করুন। দিগ্বিজয়ী পণ্ডিত তখন জিজ্ঞাসা করিল, বলো তো তোমার কত চাটাই? চাকরটি পাল্টা জবাব দিয়া বলিল, আপনার কত চাটাই তাই আগে বলুন। দিগ্বিজয়ী উত্তর করিলেন, আমার ১০০ চাটাই। চাকর বলিল, আমার ৫০০ চাটাই। দিগ্বিজয়ী তখন ১০০ চাটাইয়ের উপর বসিলেন। চাকর বসিল তার চাইতে উঁচু জায়গায় ৫০০ চাটাইয়ের উপর। দিগ্বিজয়ী এবার চাকরকে জিজ্ঞাসা করিলেন, আমাকে প্রশ্ন করো। চাকর বলিল, আপনি আগে আমাকে প্রশ্ন করুন। দিগ্বিজয়ী জিজ্ঞাসা করিলেন, বলো তো লাউয়া ফলং মানে কি?
চাকর তখন 500 চাটাইয়ের উপর হইতে লাফ দিয়া পড়িয়া দিগ্বিজয়ী টিকি ধরিয়া বলিল, আরে মূর্খ, আগে লাউয়া ফলং কিরে, প্রথমে বীজ রোপণং করন্তিং, তারপরে অঙ্গুর হইতে গাছং হন্তিং, গাছ জাংলা বান্তিং, গাছে ফলং হন্তিং, তারপরে তো লাউয়া ফলং। অর্থাৎ কিনা প্রথমে বীজ রোপণ করিতে হইবে, তারপর বীজ হইতে অঙ্কুর জন্মিবে, তাহা হইতে গাছ, গাছ আবার জংলা বাহিলে তাহা হইতে ফুল ধরিবে, এই ফুল হইতে লাউ ফল ধরিবে। এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত ছোকরা চাকরের কাছে হারিয়া গেল। ছোকরা তখন তার টিকিটি কাটিয়া লাফাইতে লাফাইতে বাড়ি আসিল। পরের দিন বিক্রমপুরে সকলে মিলিয়া দিগ্বিজয়ী পণ্ডিতের সেই টিকি গাছা লইয়া রাস্তায় রাস্তায় নগর সংকীর্তন করিয়া বেড়াইল। টিকি শূন্য দিগ্বিজয়ী পণ্ডিত লজ্জায় দেশে ফিরিয়া গেল।